মায়াপুর ইস্কনের শাখা মন্দির রাজাপুর জগন্নাথ মন্দিরে আজ আয়োজিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে রথযাত্রার আগে এই স্নান যাত্রার পরেই অন্তরালে চলে যান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র। বলা হয় স্নানের পরে জ্বর আসে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্রের। তাই 14 দিন অন্তরালে থাকার পর 15 দিনের রথযাত্রার সময় লোকচক্ষুর সামনে আসেন তারা। রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। আর মায়াপুর ইস্কনের রথযাত্রার আগে এই পুণ্য স্নান যাত্রার সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে ভক্ত সমাগম হয়েছিল রাজাপুরের মন্দিরে। আজ ভোর থেকেই জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে স্নানাভিষেক করানোর জন্য এবং ভক্তদের দর্শনের জন্য বাইরে আনা হয়। সেখানে ভক্তরা জগন্নাথ দেবের আশীর্বাদ নেন। উল্লেখ্য, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানকে দেবস্নান পূর্ণিমা বলা হয়ে থাকে। মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, স্নানের পর প্রভু জগন্নাথ দেব গজবেশ ধারণ করবেন। এই সময় জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবের জ্বর আসে। তারা মন্দিরের গর্ভগৃহে অবস্থান করবেন। সেখানে তাদের সেবা চলবে। 15 দিন পর প্রভু আবার ভক্তদের দর্শন দেবেন। ওই দিন রাজাপুর মন্দির থেকে রথে ইস্কনে প্রাঙ্গণে আসবেন তিনি। রথযাত্রার দিন সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেবেন। এদিন মন্দিরে আসা সকল ভক্তদের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল। সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই জগন্নাথ দেবের দর্শনের জন্য ভক্তদের লাইন ছিল চোখে পড়ার মতো। লীলাচল নিবাস নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্রাম জগন্নাথাতে নমঃ। আজ শুভ দিন, ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা মহোৎসব এবং আজকে হচ্ছে জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব। এই উপলক্ষে ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে এবং যথাযথ বিধি অনুসারে পালন করা হচ্ছে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এবং একমাত্র এই দিনেই জগন্নাথ দেবকে সকলেই মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান। বৎসরের মধ্যে একটি দিনে, অন্য দিনে সেটি সম্ভব নয়। এবং জগন্নাথ জগতের নাথ, জনগণের নাথ, সেই জগন্নাথ দেবের স্নানের পরে জ্বর হয় এবং মন্দির, এই জগন্নাথ মন্দির 25 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, দর্শন পাওয়া যাবে না। এবং 26 তারিখে নবকলেবর উৎসব, নেত্রোন্মোলন উৎসব, সেদিন জগন্নাথ দেবকে দর্শন পাওয়া যাবে। এবং 27 তারিখে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী 3টি পৃথক রথে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে যাবেন এবং 5ই জুলাই পুনর্যাত্রায় আবার তারা এখানে ফিরে আসবেন। এবং এই উৎসব মহামিলনের উৎসব, আনন্দের উৎসব, ভালোবাসার উৎসব, ভালো লাগার উৎসব। সকলকে এই অনুষ্ঠান আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক, নদিয়া।